আইরিশ টিভিতে স্বাগত। চট্টগ্রামের সাবেক মেয়র মোহাম্মদ মঞ্জুর আলম উনি এনসিপিতে যোগ দেবেন কিনা, হাসনাত আবদুল্লাহ মোহাম্মদ মঞ্জুর আলমের সাথে দেখা করতে যাবেন কিনা, এজন্য বিএনপি হাসনাত আবদুল্লাহর উপরে মব সন্ত্রাস করল কেন? এক, মোহাম্মদ মঞ্জুর আলম আগামী চট্টগ্রাম নির্বাচনে খুব ভালো এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একজন প্রার্থী। দুই, এনসিপি সরকারের প্রথম টার্গেট, যে কারণে এনসিপির প্রতিটি পদক্ষেপ নিয়ে সরকার চক্রান্ত করে। তিন, সম্পূর্ণ বিএনপির টার্গেট হচ্ছে জনগণের মনোযোগ সংসদ থেকে সরিয়ে দেয়া। চার, ঠিক ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মতো বিএনপি তার অঙ্গ সংগঠনকে লেলিয়ে দিয়েছে বিরোধী দলকে বদনাম অথবা উস্কানি দিয়ে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য। পাঁচ, এনসিপি সহ বিরোধী দল যেন শক্তি সঞ্চয় করতে না পারে, এজন্য তাদের প্রতিটি পদক্ষেপ তারা নজরে রেখেছে। ছয়, বিরোধী মতামত ধ্বংসের জন্য বিএনপি প্লাস আওয়ামী লীগ প্লাস ভারত তাদের চক্রান্ত চলমান। আরো অনেক ব্যাপার হয়তো আছে, কিন্তু একটি কথা না বললেই নয়, সরকারি দল সহ সবাই মনে করে জনগণ কিছু বুঝে না। জনগণ কিছু বুঝলেও সরকারের সহ সবাই সেটাকে ম্যানেজ করে ফেলবে। ম্যানেজ করতে না পারলেও তাদের চক্রান্তের কাছে জনগণকে হারতেই হবে। জনগণ যদি কোনোভাবে জিতেও যায় তাতেও সমস্যা নেই, কারণ জনগণ হুজুগে পাগল। আবার কোনো নতুন হুজুগ উঠবে, জনগণ পাগল হবে, তবে চক্রান্তকারীরা থাকবে, কারণ চক্রান্তকারীরা অমর। প্রশ্ন আপনার কাছে, দেশের সার্বভৌম ক্ষমতা কার কাছে? সংসদে বসা সরকারি দল নাকি জনগণ? আপনারা হয়তো বলবেন, সংসদে বসা সরকারি দলকে তো জনগণ ভোট দিয়ে পাঠিয়েছে। হ্যাঁ, জনগণ শুধু ভোট দিয়েছে, কিন্তু ভোটে পরে জিতে সংসদে বসে সরকারি দল যদি বেইমানি করে তখন কি হবে? সেই আগের প্রশ্ন, দেশের সার্বভৌম ক্ষমতা কার কাছে? সংসদে বসা সরকারি দল নাকি জনগণ? আপনার উত্তরের অপেক্ষায়।